আসসালামু আলাইকুম। আজকে আমার রান্নাঘরের ডেইলি রেসিপিতে আছে সিম দিয়ে ডিমের একটি সহজ রেসিপি। তো চলুন আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করি। তো আমি এখানে সিম, আলু, টমেটো এবং কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এবার আমি একটা ব্লেন্ডারে কিছু রসুন এবং পেঁয়াজ ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো আমি এখন একটি কড়াই নেব। কড়াইটি গরম হলে এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তো এই তেলটাকে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে নেব। পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে নিলাম। এবারে সামান্য জিরা গুঁড়া এবং ধনে গুঁড়া, লবণ এবং পর্যাপ্ত পরিমাণ হলুদ এবং অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটাকে কষিয়ে নেব। এটাকে ভালো করে না কষালে একটা মশলার গন্ধ আসবে। তো আমার এখানে কষিয়ে নিয়েছে। আমি খুব বেশি ভাজি নাই জিনিসগুলা। তো আমি এখানে কেটে রাখা আমার সবজিগুলা আলু, টমেটো, সিম এবং কাঁচামরিচগুলো একবারে দিয়ে এটাকে সহ কষাবো। তো আমি এখানে অল্প খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি যাতে আমার মশলাটা না পড়ে যায় এবং আমি এটা সহ কিছুক্ষণ ভাজতে পারি। তো আমার এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দেবো এই সবজিটাকে একটু কষানোর জন্য। তো আমি এখন এই পানিটা দিয়ে নিচ্ছি। পানি দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে দিব। ঢেকে এটাকে কিছুক্ষণ আমি কষানোর জন্য রেখে দিব। তো কিছুক্ষণ পর এটাকে আমি দেখবো এটা কোন অবস্থায় আছে। তো দেখতে পাচ্ছেন এটাও সুন্দর করে কষানো কিন্তু হয়ে গেছে। তো এখন এটার ভিতরে ঝোলের পানিটা দিয়ে নিতে হবে। তো আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিব। এবং কিছুক্ষণ পর আবার এটা এখন কোন পর্যায়ে আছে সেটাকে চেক করব। তো এটা এখন মোটামুটি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এটার ভিতরে দুটো ডিম ভেঙে দিব। আপনারা চাইলে ডিম সিদ্ধ করেও দিতে পারেন, কিন্তু সিদ্ধ করার ঝামেলা ছাড়া আমি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসতে চাইছি। তো এটাকে খুব সহজভাবে আর কি রান্না করব। তো এখানে আমি ডিম ভেঙে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ডিমটা কিন্তু রান্না হয়েই গিয়েছে। তো এটার এখন আমি ঝোল শুকানো অবধি অপেক্ষা করব। এবং এখন এই পর্যায়ে আমি এটাকে একটু লো আঁচে রান্না করব, কারণ তরকারি রান্নার শেষ পর্যায়ে যদি বেশি জাল দেওয়া হয় তাহলে এটার কালারটা নষ্ট হয়ে যায়। এখানে তরকারির কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এই যে সার্ভ করে নিয়েছি। তো এই ছিল আজকে আমার রান্নাঘরে খুব সহজভাবে শীতকালীন সবজি টমেটো সিম দিয়ে ডিমের একটা সহজ রান্না। তো রেসিপিটি ট্রাই করবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখা